एक बेहद दुखद घटना सामने आई है जहां आग लगने से घर-बार समेत सब कुछ जलकर राख हो गया। यह घटना फूलबाड़ी पश्चिम धनतला इलाके की है। स्थानीय सूत्रों के अनुसार घर के मालिक कृष्णपद सरकार पेशे से मछुआरे हैं और मछली पकड़कर ही किसी तरह अपने परिवार का पालन पोषण करते हैं। रोज की तरह वह सुबह सुबह मछली पकड़ने नदी में गए थे। घर पर उनकी पत्नी और 3 छोटी छोटी बेटियां मौजूद थी। इसी दौरान स्थानीय लोगों ने देखा कि उनके घर से काला धुआं निकल रहा है। आसपास के लोग दौड़कर मौके पर पहुंचे तो देखा कि घर की महिला आग बुझाने की कोशिश कर रही है। हालांकि आग पर काबू पाने में देर हो गई, जिसके चलते कुछ ही समय में घर में रखा सारा सामान जलकर राख हो गया। घर के मालिक कृष्णपद सरकार और उनकी पत्नी ने सभी से मदद की गुहार लगाई है। उनके घर में 3 छोटी बच्चियां हैं और ऐसे में आगे का जीवन कैसे चलेगा, यह उनके लिए बड़ी चिंता का विषय है। अगर प्रशासन मदद का हाथ बढ़ाए तो शायद यह परिवार दोबारा संभल सके। গেছি মাছ ধরতে। আমি তো এখন মৎস্যজীবী, মাছ ধরে মাছ বিক্রি করে খাই। মাছ ধরতে গেছি সকাল 6:30টার সময়। মাছ ধরতে গেছি তখন তো আমি জানি না, আমার পাশে বাড়ির ছেলে যে আমাকে ডাকতেছে, বলে বাবা তোমার ঘরে আগুন লাগছে। পরে আসে দেখে ঘরে সব লাইন টাইন সব ঘরের লাইন মিটার টিটার সব ঠিক আছে, সব কিছু কমপ্লিট, কোনো শর্ট সার্কিট হয় নাই। কিন্তু মোবাইলটা সকালবেলায় চার্জে দেওয়া হয়েছিল। ওই মোবাইল বাস্ট হয়েছে, সেখানে মোবাইলের সাথে মোবাইল ওই টিভি মোবাইল সেটটপ বক্স সমস্ত তার ওখানটাই ছিল। আর ওখানে আমার ঘরে বছরে শিবরাত্রি হয়, শিবরাত্রির যত মানে নিরামিষ প্লাস্টিকের বাসন, ওই ঘরে যে তিরপাল টানা যে পূজা করা হয় সেই তিরপাল সমস্ত ওই টিভির উপরেই ছিল। টিভির উপরে সব উপরে ঝুলানো ছিল, কারণ আমি গরিব মানুষ, আমাদের ঘরে জায়গা নেই। আমি একটা ঘরেতে রান্না করি, একটা ঘরে থাকি খাই। ওই একটা ঘরের উপরে সমস্ত ঝুলায় উপরে রাখা ছিল। সেই সমস্ত সেই প্লাস্টিকের আগুন লাগার পরে ঘরে খাট বা শোয়ার বিছনাপত্র কোনো কিছু নেই। আমি শুধু যেটা মানে নদীতে মাছ ধরতে গেছি যেটা পরে আছি, শুধু এটাই আমার আছে, আর কিছু নেই। সমস্ত রেশন কার্ড আধার কার্ড সমস্ত যা আছে সমস্ত ডকুমেন্টস পুরে শেষ। ঘরে কিছু টাকা পয়সা ছিল সেটাও নেই, সেটা সব পুরি ছাইয়ে গেছে। আপনার মোবাইলে চার্জ বসানো ছিল? মোবাইল চার্জে দেওয়া হয়েছে, চার্জ সকালবেলায় চার্জে দেওয়া হয়েছে। ফ্যামিলিতে আমার 2 মেয়ে ছেলে আর আমি 4 জন। বাড়িতে ওরা ছেলে বউ ওরা ওই গ্রাম রোদটা পাচ্ছিল। ওই যে পাশে থেকে লোক চিলাচিলি করে তোমাদের ঘরে ধোঁয়া কি পেপার ধোঁয়া, ওই ধোঁয়া দেখে দৌড়ে আসে দেখে ঘরে মোবাইল বাসতেই আগুন। তাছাড়া এমনি শর্ট সার্কিট কিছু হয় না, কারেন্টের সব তার সব ঠিক আছে, মিটারে লাইট জ্বলতেছে, ওইদিকে কোনো সমস্যা নেই। কিন্তু মানে মেন সমস্যা মোবাইলটা বাস্ট হওয়াতেই সমস্ত এই ঘটনা হয়েছে। এখন প্রশাসন যদি কিছু সহযোগিতা করে, আমার যে আমি ঘরে যে ঘুমাবো, আমার ঘরে ঘুমানোর জায়গাটাও নেই। ল্যাব তো সব পরে নাকি শুধু যেটা পড়ে আছে ওটা, আর কিচ্ছু নেই। ঘরে বেড়াটি যা ছিল সব শেষ। এই ঠান্ডার মধ্যে সমস্ত বেড়াচাটি সমস্ত পুড়ে শেষ, কিচ্ছু নেই। যে আমি ঘরে ঘুমাবো সেই ঘুমানোর মতো কোনো এখন ব্যবস্থা নেই। বাচ্চাদের বই খাতা যা ছিল সমস্ত কিচ্ছু নেই। আমার ছেলে যেটা পড়ে আছে ওটাই আছে, আমি যেটা পড়ে আছি এটাই আছে, আতাস কিচ্ছু নেই। ঘরে চাল ডাল ঘরে। আমি আগে রঙের কাজ করতাম, এখন শরীরে একটু গ্যাসের প্রবলেম হওয়াতে আমি এখন মাছ ধরে মাছ বিক্রি করে খাই। এখানে বলার কোনো ভাষাও নাই, কিছুই নেই। একজন সাধারণ গরিব লোক যে নদীতে মাছ ধরে বর্তমানে নিজের জীবন জীবিকা চালাচ্ছে আর কি। যাকে আমি শুনতে পেলাম মোটামুটি 9টার দিকে শুনতে পেলাম, আসলাম, শুনে এসে দেখি পরিস্থিতি খুবই খারাপ। বর্তমানে যে উনি থাকবে, একটা থাকার পরিস্থিতি নেই। ওনার যা বিছানাপত্র যা কিছু ডকুমেন্ট সবাই পুড়ে গিয়েছে। যাক, দুঃখজনক ঘটনা। দেখা যাক আমরা এটা নিয়ে কী করতে পারছি, কি আমরা একটা চিন্তা ভাবনা আমাদের আছে।